দেরি হলেই জবাবদিহি, জিরো এফআইআর নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের। জিরো এফআইআর নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ কমিশনার। জিরো এফআইআর দায়ের নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। ময়ূক ঠাকুর চক্রবর্তী বিস্তারিত বলবেন। ময়ূক, দেখো, আজকে লালবাজারের তরফ থেকে জিরো এফআইআর নিয়ে একটা নতুন নির্দেশিকা কলকাতার পুলিশ কমিশনার দিয়েছেন এবং তাতে পরিষ্কার যেটা বলা হয়েছে যে থানায় জিরো এফআইআর দায়ের হবে সেই থানার ওসি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে, অর্থাৎ যে থানায় ঘটনা ঘটেছে সেই থানার সঙ্গে যোগাযোগ করে মামলা হস্তান্তর করবেন। মামলা পাঠানোর সময় ঘটনার সমস্ত প্রাসঙ্গিক তথ্য এবং অভিযোগকারীর সঙ্গে যোগাযোগের যে তথ্য সেগুলো গ্রহণকারী থানা, অর্থাৎ যেখানে কেসটা পাঠাতে হচ্ছে সেখানে পাঠিয়ে দিতে হবে। অভিযোগকারী পুলিশকে কি কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়টা জানতে হবে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে, অর্থাৎ রেপ, মলেস্টেশন, এই ধরনের অপরাধে যখন জিরো এফআইআর হয় সেগুলো অন্য থানায় পাঠানোর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকা যিনি ডেপুটি কমিশনার রয়েছেন তাকেও গোটা বিষয়টা জানাতে হবে। জিরো এফআইআর সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্যই আজকে কলকাতা পুলিশের তরফ থেকে পুলিশ কমিশনার এই নির্দেশিকা দিয়েছেন। সাধারণত জিরো এফআইআর হলে অনেক ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা গড়িমসি করেন যে এটা আমার এলাকার ঘটনা নয়, অন্য এলাকার ঘটনা। ফলত সেখানে কেস অ্যাকসেপ্ট করা এবং অন্য এলাকার থানাকে জানানো, এই যে রিয়াকশন টাইম সেটা অনেক বেশি লাগে। সেটা কমানোর জন্যই থানাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং এই রিয়াকশন টাইম কমানোর জন্যই এই নির্দেশিকা লালবাজারের তরফ থেকে, এমনটাই জানা যায়। ধন্যবাদ।